ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের দশম ব্যাচের আজকের প্রথম ক্লাসে আপনাদের টপিক হলো বেসিক ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আজকের আমরা যে বিষয়গুলো কভার আপ করব প্রথমে আমরা দেখব যে হোয়াট ইজ স্ট্রিং কি, তারপরে বুলিয়ান কি, লিস্ট, সেট, ম্যাপ এবং এর সাথে ভেরিয়েবল, সাথে ইন্টিজার, ডাবল, এই বিষয়গুলো কিভাবে কাজ করে এবং কিভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কাজ করতে পারি, এই বিষয়গুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো যেহেতু আজকের আমরা খুবই বেসিক বিষয়গুলো শিখব, সো যারা অলরেডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন তাদের কাছে আজকে টপিকটা কিছুটা বোরিং লাগতে পারে, বাট বোরিং হলেও কিন্তু আজকে বিষয়টা আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, হয়তোবা কেউ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলরেডি কাজ করে আসছেন, লাইক জাভা, ওকে, বা সি প্লাস প্লাস, তারা অলরেডি হয়তো বিষয়গুলো জানেন, হয়তোবা সিনট্যাক্সগুলো খুবই কাছাকাছি, বাট কিছু কিছু ডিফারেন্স আছে। সো এই ডিফারেন্সগুলো আপনারা একটু কেয়ারফুলি দেখবেন যে কোথায় কোথায় আমরা সিনট্যাক্সে আমাদের ডিফারেন্সগুলো আসে। ওকে, সো এট ফার্স্ট আমরা চলে যাব আমাদের বিএস কোডে এবং প্রথমেই আমরা দেখব যে কিভাবে আমরা বিএস কোডের মাধ্যমে একটা ডার্ট প্রোগ্রাম ক্রিয়েট করতে পারি বা একটা ডার্ট ফাইল ক্রিয়েট করতে পারি। ওকে, সো একটা ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা বিএস কোড থেকে যাব হলো ম্যানেজের ভিতরে এবং ম্যানেজ থেকে যাব আমরা কমন প্যালেটের ভিতরে এবং এখানে আপনারা সার্চ করবেন ডার্ট লিখে। ওকে, সো ডার্ট লিখলে আপনারা প্রথমে একটা অপশনস পাবেন যে ডার্ট নিউ প্রজেক্ট, এটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে আমরা সিলেক্ট করব কনসোল অ্যাপ্লিকেশন। দেন আমরা এই যে প্রজেক্টটা বা আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা কোন ফোল্ডারে এটাকে আমরা সেভ করব সেই ফোল্ডার আমাদের সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা চাচ্ছি যে আমাদের এই লোকাল ডিস্ক এর ভিতরে আমাদের প্রজেক্টটা সেভ হবে, যার কারণে আমরা এখানে এসে জাস্ট বলবো যে সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দ্য প্রজেক্ট ইন। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে বাই ডিফল্ট একটা প্রজেক্টের নাম আসবে, চাইলে আপনারা রাখতে পারেন অথবা চাইলে এটাকে রিনেমও করতে পারেন। সো আমি এটাকে রিনেম করে বলে দিচ্ছি যে ফার্স্ট ডার্ট প্রজেক্ট। এরপরে ইন্টার। এখানে একটু সময় নেবে আর অবশ্যই আপনারা ইনশিওর হবেন যে ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করার সময় আপনার ইন্টারনেট অ্যাক্টিভ আছে। ওকে, যদি এখানে ইন্টারনেট কানেকশন অফ থাকে তাহলে কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট হবে না, কারণ যখন ডার্ট প্রজেক্টটা ক্রিয়েট হয় তখন এপিআই এর মাধ্যমে বেশ কিছু কোড মূলত এখানে ফেস হয়, যার কারণে আমাদের এখানে যে ইন্টারনেট কানেকশন এটা মূলত আমাদের অন রাখতে হবে। ওকে, আচ্ছা, আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা প্রথমে একটু এখানে ফোল্ডার স্ট্রাকচারটা দেখে আসি। ফোল্ডার স্ট্রাকচারের ভিতরে প্রথমে আছে ডার্ট টুল, এখানে আমাদের কাজ করতে হবে না। এরপর আছে বিন, সো এই বিন ফোল্ডারের ভিতরে আমাদের কাজ করতে হবে। এরপর আছে লিভ মানে লাইব্রেরি, এখানে আমাদের কিছু কাজ করতে হবে না। ঠিক আছে, এরপর টেস্ট হলো মূলত প্রোগ্রামটা টেস্ট করার জন্য। এরপরে বেশ কিছু আমাদের এখানে ফোল্ডার আছে যেগুলো আমাদের এখন প্রয়োজন নেই, এটা আমরা পরবর্তী লেসনগুলোতে জানবো যে এগুলোর কাজ কি মূলত। ওকে, সো আজকে আমরা মূলত কাজ করব কোথায়, এই যে বিন ফোল্ডারের আন্ডারে যে আরেকটা আমাদের ফাইল আছে, নাম হলো ফার্স্ট ডার্ট প্রজেক্ট ডট ডার্ট। আমরা মূলত এই ফাইলের ভিতরে আমরা কাজগুলো করে থাকবো। ওকে, তো এখান থেকে আমাদের এই যে ইম্পোর্ট যে লাইনটা আছে এটা আমাদের এখান থেকে প্রয়োজন নাই, এটাকে আমরা বাদ দিচ্ছি। এরপরে আমাদের মেইন ফাংশনের ভিতরে যে একটা লাইন আছে এটা আমাদের প্রয়োজন নেই। ওকে, আমরা চাইলে এখানে যে আর্গুমেন্ট আছে সেটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখন আমাদের শুধুমাত্র রইল কি মেইন ফাংশন, রাইট? সো
এই মেইন ফাংশনের কাজ কি, বা আমাদের কেন এখানে মেইন ফাংশন রাখতে হবে, একটু কেয়ারফুলি শুনতে হবে। যে প্রত্যেকটা প্রোগ্রামেরই একটা শুরু থাকে, যে প্রোগ্রামটা কোন জায়গা থেকে শুরু হবে। কারণ যখন আমরা এটাকে কম্পাইল করি তখন কম্পাইলার কিন্তু একটা পয়েন্ট থেকে শুরু করে, রাইট? সো কম্পাইলার আচ্ছা, যেখানে আমরা ছিলাম, সাপোজ আমাদের এই প্রোগ্রামে 1000 লাইন কোড আছে, ওকে, মানে আমাদের 1000 লাইনের কোড আছে। এখন যখন আমরা কম্পাইল করা শুরু করব তখন আমাদের কম্পাইলার কিভাবে বুঝবে যে আমাদের কোন জায়গা থেকে শুরু করতে হবে, তাই না? সো কম্পাইলার যেখানে মেইন ফাংশনটা পাবে সেখান থেকে মূলত কম্পাইল করা শুরু করবে, ওকে। সো একটা প্রোগ্রামে বেসিক্যালি একটাই মেইন ফাংশন থাকে, কারণ যদি একটা প্রোগ্রামে একাধিক মেইন ফাংশন থাকে তাহলে আসলে আমাদের যে কম্পাইলার সে কনফিউজ করবে, আসলে বুঝতে পারবে না যে তার কোন জায়গা থেকে শুরু করা উচিত, ওকে। সো এই জন্য মূলত একটা প্রোগ্রামের বেসিক্যালি একটাই মেইন ফাংশন থাকে, ওকে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি ভয়েড। ভয়েড মিনস হলো যে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। এখন এই ভয়েড বা রিটার্ন যেটা বলছি এটার কাজটা কি বা কেন হয় এটা অবশ্যই আমরা যখন ফাংশন নিয়ে ক্লাস করবো তখন আমরা বিষয়গুলো জানতে পারবো, ওকে। আপাতত আজকে এইটাই বোঝেন যে ভয়েড মানে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, এবং এখানে মেইন মানে এটা হলো একটা মেইন ফাংশন। এবং ফাংশন আমরা কেমনে বুঝবো, যদি কোনো একটা নামের পরে দুইটা প্যারেনথেসিস থাকে। প্যারেনথেসিস মিন হলো কি ফার্স্ট ব্র্যাকেট, যদি দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকে এটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি কি প্যারেনথেসিস, ওকে। তাহলে তখন এটাকে বুঝবো কি এটা একটা ফাংশন, ওকে। সো আজকের আমরা যে কোডগুলো করব সবকিছু আমরা মূলত এই মেইন ফাংশনের ভিতরেই করব, ওকে। সো ফার্স্ট অফ অল আমরা শিখব হোয়াট ইজ ভেরিয়েবল and what is value and how can we assign a value into a variable, okay. So আমরা প্রথমেই এখানে লিখে ফেলি যে ইন্টা a equal 10, ইন্টা a equal 10। আচ্ছা, তাহলে এই যে লাইনটা আমরা লিখলাম এই লাইনটাকে আমরা প্রোগ্রামিং ভাষায় বলবো কি স্টেটমেন্ট, ওকে। একটা লাইনকে প্রোগ্রামিং ভাষায় কি বলা হয় স্টেটমেন্ট। যেহেতু আমাদের এখানে সেমিকোলন শেষ, দ্যাট মিনস আমাদের এইটা একটা কি স্টেটমেন্ট, ওকে। এবং প্রত্যেকটা স্টেটমেন্ট মূলত একটা সেমিকোলন দিয়ে শেষ হয়, ওকে। এইখানে যে ইন্টা হলো ইন্টিজার, এটা হলো একটা ডেটার টাইপ। এই টাইপটা আমরা পরে আসি, আগে আমরা বুঝবো যে এখানে এটা কি এবং এখানে 10টা মূলত কি, ওকে। সো এটা বুঝতে হলে আমাদের এট ফার্স্ট বুঝতে হবে হোয়াট ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল কি? প্রোগ্রামিং এর ভাষায় ভেরিয়েবল হলো একটা পাত্রের ন্যায় যেখানে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারি বা ভ্যালু স্টোর করতে পারি, ওকে। সাপোজ যদি আমরা বলি যে 1 গ্লাস ওয়াটার, 1 গ্লাস পানি, তাহলে এই 1 গ্লাস পানি, এই যে গ্লাসটা এটা হলো একটা ভেরিয়েবল, আর যে পানি এটাকে আমরা বলতে পারি কি এলিমেন্ট মানে উপাদান, রাইট। সো এখানে আমরা পানিটাকে এখানে 10 এর সাথে কম্পেয়ার করব, তাহলে আমরা এখানে একে বলতে পারি একটা গ্লাস এবং 10 কে বলতে পারি ওয়াটার। তার মানে এ হলো একটা ভেরিয়েবল এবং এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা হলো কি 10, ওকে। এবং যখনই আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন যেটা হয় আমার মেমোরির ভিতরে কিছু স্পেস দখল করে নেয়। কারণ আমরা একটু আগে যে এক্সাম্পলটা বলেছি আমাদের অবশ্যই পানি রাখতে হলে কি লাগবে, একটা গ্লাস লাগবে, তাই না? সো এইখানে এই যে ভ্যালুটা 10 এটাকে স্টোর করতে হলে বা রাখতে হলে অবশ্যই আমাদের একটা মেমোরির স্পেস লাগবে, তাই না? তো যখনই আমরা এই এর ভিতরে 10 কে স্টোর করলাম তখন এই মেমোরির যে কোনো একটা জায়গায় আমাদের এই 10টা স্টোর হলো, ওকে। এবং এখানে যে এ ভেরিয়েবল এইটা মূলত ওই মেমোরির স্পেসটাকেই অ্যালোকেট করে, ওকে। এই বিষয়গুলো আপনাদের কাছে ওয়ার্ডগুলো একটু কমপ্লেক্স মনে হতে পারে এখন, বাট এগুলো প্র্যাকটিস করতে করতে আশা করি আমি এগুলো ঠিক হয়ে যাবে, ওকে।
তাহলে আমরা কি বুঝলাম, যেখানে এ হলো আমার একটা ভেরিয়েবল এবং এই এর নামটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু রুলস আছে, যে রুলসগুলো অবশ্যই আমরা দেখব। এখানে আমি একটু বলি যে এখানে আমরা এ দিছি, এই জন্য শুধু এই হতে হবে এমন কিছু না, এর পরিবর্তে যে কোনো নাম হতে পারে। তো এখানে আমরা বলতাম যে নাম্বার, মানে নাম্বারের শর্ট ফর্ম NUM, নাম। তাহলে এখানে নাম কি একটা ভেরিয়েবল, আর এখানে 10 মানে কি একটা ভ্যালু। সো এই 10টাকে আমরা বাড়িয়ে করে দিচ্ছি 100। ওকে, এবং এইখানে যে আমরা সমান দেখতে পাচ্ছি, এই সমানটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর। এটাকে কি বলে? অ্যাসাইন অপারেটর। ওকে, দ্যাট মিনস আমরা এই নামের ভিতরে আমরা 100কে অ্যাসাইন করতেছি বা স্টোর করতেছি বা জমা রাখতেছি। ওকে, এবং এখানে খেয়াল করেন যে আমি লিখছি INT, মানে ইনটা হলো ইন্টিজারের একটা শর্ট ফর্ম। ওকে, ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 4 10 100 200 500, তাহলে সব কিন্তু কি পূর্ণ সংখ্যা। আমরা কিন্তু এখানে যারা আছি সবাই কিন্তু জানি যে পূর্ণ সংখ্যা মানে কি যে কোনো রিয়েল নাম্বার, রাইট? সো এই যে বললাম যে 5 10 12 সবগুলাই কিন্তু আমাদের একটা পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু 100 এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাই না? সো যেহেতু আমাদের এইখানে 100 হলো পূর্ণ সংখ্যা, তাহলে এই টাইপটা কি? ইন্টিজার টাইপ। এই জন্য মূলত আমাদের এখানে আমরা ইন্টিজার ব্যবহার করেছি। ওকে, আচ্ছা, যদি আমরা এখানে বলতাম যে 100 না 100.50, একটু খেয়াল করেন, এখানে আমি বললাম কি 100.50, এখন কিন্তু এটা পূর্ণ সংখ্যা না, এখন কিন্তু এটা একটা দশমিক সংখ্যা বা একটা ফ্র্যাকশনাল নাম্বার, তাই না? সো আমি এখানে এই যে একটা দশমিক সংখ্যা, এটাকে আমি রাখতেছি কির ভিতরে? রাখতেছি একটা ইন্টিজার টাইপে ভেরিয়েবলের ভিতরে। তাহলে তো সম্ভব না, কারণ আমি এখানে বলছি কি যে এই যে ভেরিয়েবলটা, এটা টাইপ হলো কি ইন্টিজার টাইপ, বাট আমরা এখানে রাখতেছি কোন টাইপ? ডাবল টাইপ। ওকে, এটাকে আমরা কি বলবো? ডাবল টাইপ। সো যেহেতু এটা হলো একটা দশমিক সংখ্যা, এই জন্য এর টাইপটা কি হবে? ডাবল টাইপের হবে। ওকে, সো এখানে আমরা বলবো যে ডাবল। ওকে, সো আশা করি আপনার এটুকু ক্লিয়ার যে যদি আমরা পূর্ণ সংখ্যা ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবলের টাইপ হবে কি? ইন্টিজার। তো পূর্ণ সংখ্যা কোনগুলো? 5 10 20 50, এগুলো হলো কি পূর্ণ সংখ্যা। দ্যাট মিনস যেগুলোতে আমাদের দশমিক নাই। ওকে, আর যেগুলো আমাদের দশমিক সংখ্যা, সেগুলো হলো কি আমাদের ডাবল নাম্বার। ওকে, তো আশা করি এই দুইটা বিষয় ক্লিয়ার। এই দুইটা বিষয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাই, নাই। ওকে, ঠিক আছে। এখন আমরা আবারও চলে যাবো সেই ইন্টিজার নাম্বারের ভিতরে। সো এখানে আমরা বলতেছি যে ইনটা a+10, আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা একটা স্টেটমেন্ট শেষ করলাম। আমরা যাব নিচের লাইনে এবং এখানে আমরা বলবো যে ইনটা b = 20। তার মানে আমাদের কিন্তু এখানে দুইটা স্টেটমেন্ট, রাইট? একটা হলো ভেরিয়েবল a আর একটা হলো কি ভেরিয়েবল b। এখন আমরা যে কাজটা করব, আমরা কিন্তু চাইলে সহজে এটাকে যোগ করতে পারি। যোগ মানে কি? এডিশন। ওকে, এটাকে আমরা কি বলবো? এডিশন করতে পারি। সো চাইলে আমরা এই দুইটাকে যোগ করতে পারি, a + b। এবং আপনারা কিন্তু সহজেই বুঝতে পারতেছেন যে এখানে a + b যোগ করলে কি হবে? a এর মান কত? 10, b এর মান কত? 20। তাহলে 10 + 20 অবশ্যই 30 হবে, রাইট? সো এই দুইটাকে যোগ করলে আমরা কি পাবো? একটা যোগফল পাবো। এই যোগফলটাকে আমরা আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। সো এটাকে আমরা নাম দিচ্ছি যে ইনটা রেজাল্ট। ওকে, তাহলে আমরা কি করলাম? প্রথমে এর ভিতরে একটা ভ্যালু নিলাম, এরপরে আমরা বি এর ভিতরে আরেকটা ভ্যালু নিলাম, এ এবং বি কে যোগ করলাম। এই যে যোগফলটা আসবে, সেই যোগফলটা আমরা কোথায় রাখলাম? এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে রাখলাম। ওকে, আমরা যোগ করলাম, ফাইন। এখন তো অবশ্যই দেখতে হবে যে আমরা যোগ করলাম, এই যোগের ফলাফলটা আমরা
আসলে পাচ্ছি কিনা, রাইট? সো এখানে এটা দেখার জন্য আমরা মূলত লিখব প্রিন্ট। প্রিন্ট মানে কি, আমাদের কনসোলে একটা ভ্যালুকে প্রিন্ট করবে। ওকে, সো এখানে আমরা বলে দেব কি রেজাল্ট। রেজাল্ট কেন বলতেছি, কারণ আমাদের যে যোগফলটা আছে এই যোগফলটা মূলত এখন এই রেজাল্টের ভিতরেই স্টোর হয়ে আছে। ওকে, সো এটাকে রান করার জন্য আমরা যে কাজটা করব, চাইলে এখান থেকে গিয়ে স্টার্ট ডিবাগিং করা যায়, অথবা চাইলে এখান থেকেও আমরা চাইলে রান কোড অথবা স্টার্ট ডিবাগ করতে পারি। আচ্ছা, একটু খেয়াল করি যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কত 30, তার মানে এই দুইটা যোগ করে যে যোগফলটা হলো সেটা কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে পারতেছি। ওকে, সো কেউ একজন আমাকে বলছিলেন ক্লাস শুরুর দিকে যে আসলে আমি আউটপুটটা দেখতে পাচ্ছি না কেন। সো আপনার এখানে যে ট্যাবটা, আপনার এখানে মূলত আউটপুটে ট্যাবটা ওপেন ছিল, ঠিক আছে? সো আউটপুটে মূলত আমরা এটা দেখতে পারবো না। সো আমাদের আউটপুটটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, এটা নেভিগেট করে আমাদের এই ডিবাগ কনসোলের ভিতরে আসতে হবে, ঠিক আছে? তাহলে আপনি আউটপুটটা দেখতে পাবেন। বুঝতে পারছেন? ওকে, সো আমরা কি করলাম, দুইটা ইন্টিজার নাম্বারকে যোগ করলাম। এখন যে কাজটা আমরা করব সেটা হলো যে দুইটা ডাবল টাইপের ভ্যালুকে চাইলে আমরা যোগ করতে পারি কিনা এটা একটু দেখে নিব। ওকে, সো এখানে আমরা ইন্টিজারের পরিবর্তে লিখে দিচ্ছি যে ডাবল, এবং এইটার ভ্যালু দিচ্ছি কত আমরা। আচ্ছা, এখানে একটা মজার বিষয় দেখেন, সেটা হলো কি যে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভিতরে ডাবল টাইপের কোনো ভ্যালু রাখতে পারি না, বাট একটা ডাবল টাইপের ভ্যালু মানে ভেরিয়েবলের ভিতরে চাইলে আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারি। এখানে 10 কিন্তু কি পূর্ণ সংখ্যা, রাইট? বাট এটা কিন্তু চাইলে আমরা ডাবলের ভিতরে রাখতে পারি। এখানে আমরা আসলে চোখে দেখতে পাচ্ছি যে এটা একটা ইন্টিজার টাইপের, বাট কম্পাইলার এটাকে মূলত একটা ডাবল টাইপ নাম্বার হিসেবে কাউন্ট করতেছে। ওকে, ও কি করছে, বাই ডিফল্ট এখানে 0.0 অ্যাড করে নিছে। কথা বুঝছেন? এটা মূলত আমরা চোখে দেখতে পাচ্ছি যে এটা 10, বাট কম্পাইলারটাকে মনে করতেছি কি যে এখানে 10.0 আছে। ওকে, এই জন্য মূলত আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালুকে ডাবল টাইপের ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারি। ওকে, সো আমি এখানে বলতেছি যে 10.50 এবং বি কে বলতেছি আমি যে 20.50। ওকে, এখন এই দুইটা ভেরিয়েবল এ এবং বি, এই দুইটা কিন্তু ডাবল টাইপের, তাহলে অবশ্যই যোগ করার পরে যে যোগফলটা আসবে সেটা তো ডাবল টাইপেরই হবে, তাই না? সো অবশ্যই দুইটা যোগ করার পরে এখানে যে ভ্যালুটা আসবে বা ফলাফলটা আসবে সেই যে টাইপটা, ভেরিয়েবল টাইপটা, সেটাও কিন্তু হবে ডাবল টাইপের, ডাবল। ওকে, তো এখন আমরা রান করি, সেই ক্ষেত্রে আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুটটা পাবো 31.0। ওকে, চলে আসছে। তো চাইলে কিন্তু এটাকে আমরা বিয়োগ করতে পারি, রাইট? চাইলে এটাকে বিয়োগ করতে পারি, দেখেন -10, রাইট? চাইলে এটাকে আমরা গুণ করতে পারি। সো এটা আমাদের গুণের সিম্বল, ঠিক আছে? এটাকে আমরা গুণ করলে এখানে দেখেন আমাদের ফলাফলটা চলে আসছে। তো চাই এটাকে আমরা ভাগ করতে পারি, ভাগ করলে কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাব, এই যে অনেক বড় সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সো ভাগ করার পরে যেহেতু আমাদের অনেক বড় একটা সংখ্যা আসছে, যদি আমরা চাই যে দশমিকের পরে শুধুমাত্র দুইটি সংখ্যা নিব, সেই ক্ষেত্রে আমাদের যে ফলাফলের পরে জাস্ট আমরা বলতে পারি যে 2 স্ট্রিং অ্যাজ ফিক্সড, এবং এখানে আমরা দশমিকের পরে কয়টা সংখ্যা দেখাতে চাই সেই নাম্বারটা এখানে বলতে হবে। ওকে,
এখানে আমি বলছি কত 2 2 মিন্স যে দশমিকের পরে শুধুমাত্র আমরা দুইটা সংখ্যা দেখাবো। ওকে, তার মানে যদি আমরা এখন এটাকে রান করি তাহলে 0.51 হওয়ার কথা। দেখেন 0.51 হয়েছে, রাইট। যদি এখানে আমরা বলি যে দশমিকের পরে আমরা তিনটা সংখ্যা দেখব তাহলে এখানে আমরা 3 বলতে হবে। তাহলে আমরা এখানে 0.512 এটা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, সো আমাদের মোটামুটি কিন্তু আমরা ইন্টিজার ডাবল দেখে ফেললাম। এখন আমরা কি দেখব? স্ট্রিং টাইপ। ওকে, সো এটাকে আমরা কেটে দিচ্ছি। সো স্ট্রিং টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য সেম ভাবে আমরা এখানে একটা ডেটা টাইপের নাম লিখলাম স্ট্রিং। ওকে, এরপরে আমি বললাম যে সিটি ইকুয়াল টু ঢাকা। ওকে, এখানে একটু খেয়াল করেন যে এখানে স্ট্রিং এটা কিন্তু একটা ডেটার টাইপ, লাইক অ্যাস ইন্টিজার ডাবল এরকম ভাবে একটা ডেটার টাইপ। সিটি হলো কি একটা ভেরিয়েবল, এবং এখানে যে ঢাকা, এই ঢাকাটা হলো একটা ভ্যালু, এবং এটা কিন্তু একটা স্ট্রিং টাইপের ভ্যালু। তাহলে স্ট্রিং কেমনে বুঝলাম? যদি কোনো টেক্সট বা নাম্বার, ওকে, বা স্পেশাল ক্যারেক্টার যদি আমাদের কোটেশনের ভিতরে থাকে তখন সেটাকে আমরা বলবো কি স্ট্রিং টাইপ। দেখেন এই যে ঢাকা, এই ঢাকা কিন্তু দুইটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে। ওকে, যদি কোনো ভ্যালু কোটেশনের ভিতরে থাকে তখন সেটাকে আমরা বলবো কি স্ট্রিং টাইপ। অবস্থা, আচ্ছা, তো এই যে কোটেশন এইটা হতে পারে সিঙ্গেল কোটেশন অথবা হতে পারে ডাবল কোটেশন। সো যদি আমরা এখানে ডাবল কোটেশন ইউজ করি তাহলে কিন্তু আমাদের সেম কাজটাই হবে, ঠিক আছে, একই কাজটা হবে। ওকে, তো চাইলে আমরা এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি অথবা চাইলে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারি। এবং কখন আমরা সিঙ্গেল ইউজ করব কখন ডাবল ইউজ করব সেটা জাস্ট একটা বিষয় আছে, সেটা আমরা একটু পরে দেখি। আপাতত এটা জানেন যে চাইলে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, চাইলে আমরা ডাবল কোটেশনও ইউজ করতে পারি। ওকে, সো যদি এখন এটাকে আমরা প্রিন্ট করি যে প্রিন্ট সিটি, জাস্ট খেয়াল করেন আমাদের কিন্তু আউটপুট ঢাকা চলে আসছে। ওকে, কারণ কি যখন আমরা এখানে সিটি প্রিন্ট করছি দ্যাট মিনস সিটির ভিতরে কি আছে, আমাদের ঢাকা এই ভ্যালুটা আছে, তাহলে আমাদের অবশ্যই ঢাকা প্রিন্ট হওয়ার কথা। আচ্ছা, যদি আমরা এখন চাই যে দুইটা ভ্যালুকে আমরা অ্যাড করব, অ্যাড মানে কি যোগ করব, তাহলে কি হয় দেখি একটু। সো এইখানে আমি আরেকটা ভ্যালু নিচ্ছি সিটি অন নামে, সিটি অন নাম দিচ্ছি আমরা কি যে বরিশাল। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে রাখি যে একই নামে একাধিক ভেরিয়েবল কিন্তু হতে পারবে না। সাপোজ এইখানে আমরা সিটি লিখছি, চাইলে কিন্তু পরে আবার আমরা এখানে সিটি লিখতে পারবো না। ওকে, দেখেন কি বলছে যে দ্য নেম সিটি ইজ অলরেডি ডিফাইন্ড, দ্যাট মিনস যে সিটি নামটা অলরেডি একবার উপরে ডিফাইন করা হয়ে গেছে। সো চাইলে আমরা এখানে আবার সিটি ইউজ করতে পারবো না। ওকে, তো আমাদের এখানে ডিফারেন্ট নাম ইউজ করতে হবে, তাই না? এবং এটা কেন হচ্ছে এটা বলি। সাপোজ আপনার এটাও সিটি, এটাও সিটি, যখন আপনি প্রিন্ট করবেন তো কম্পাইলার কেমনে বুঝবে যে কোনটা প্রিন্ট করা উচিত, এটা প্রিন্ট করবে নাকি এটা প্রিন্ট করবে? কম্পাইলার তো বুঝতে পারবে না, রাইট? যার কারণে আমাদের একই নামে একাধিক ভেরিয়েবল হতে পারে না। ওকে, তো এটাকে আমি বলে দিচ্ছি কি সিটি ওয়ান। এখন যদি এই দুইটাকে আমরা অ্যাড করি, এখানে আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যে স্ট্রিং সিটি 3 ইকুয়াল সিটি প্লাস সিটি 1। ওকে, তাহলে কি করলাম আমরা এই সিটি প্লাস সিটি 1 দুইটাকে যোগ করে আমরা সিটি 3 এর ভিতরে স্টোর করলাম এবং শেষে আমরা সিটি 3 কে প্রিন্ট করলাম। দেখি আমাদের আউটপুটটা কি আসে। দেখেন ঢাকা বরিশাল, দ্যাট মিনস এই দুইটা স্ট্রিং যোগ হয়ে আমরা এখানে আউটপুটটা পেয়েছি। ওকে, এই যে ঢাকা বরিশাল।
ওকে, বুঝতে পেরেছি সবাই? আমরা একটু সবাই রেসপন্স করি যে বুঝতে পারতেছি কিনা। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। যদি কেউ না বুঝেন সেটা আমাকে প্রশ্ন করতে হবে। আমি আসলে চেষ্টা করতেছি খুবই বেসিকভাবে বোঝানোর জন্য। যদি এরপরও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করে সেটা ক্লিয়ার হয়ে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে কিছু মানে বেসিক বিষয়গুলো গেল, যে আমরা দেখলাম কি ইন্টিজার, এরপর দেখলাম ডাবল, এরপর দেখলাম কি স্ট্রিং, রাইট? এখন আমরা একটু কমপ্লেক্স লেভেলে যাব। ওকে, অতটাও কমপ্লেক্স না, বাট এইগুলো থেকে একটু কমপ্লেক্স, কারণ আমাদের তো অবশ্যই কমপ্লেক্সের ভিতরে আগাতে হবে, তাই না? সো আমরা যে কাজটা করব, আমরা একটু লিস্ট দেখব, লিস্টের দিকে যাব। তো লিস্ট দেখার আগে আমরা একটু বিষয় দেখে নিব, সেটা হলো কি যে লিস্ট ডট, আচ্ছা আমরা চাইলে আমরা হ্যাঁ এই জিনিসটাই ফলো করতে পারি। আচ্ছা, সো লিস্ট শেখার আগে আমাদের একটু এই ইমেজটা সম্পর্কে বুঝতে হবে, যে আসলে ইমেজদের এখানে কি বলতেছে। ওকে, আমরা এতক্ষণ কি দেখছি, যে শুধুমাত্র বিল্ট ইন কিছু ডেটা টাইপ দেখছি, লাইক অ্যাস যে আমাদের ইন্টিজার, ডাবল, তারপরে হলো স্ট্রিং, রাইট? আমরা আরেকটা টাইপ স্কিপ করে গেছি, এটার নাম হলো বুলিয়ান, সেটা আমরা দেখব। এটা দেখার পরে মূলত আমরা এই লিস্টটা দেখবো, ঠিক আছে? তো আমরা একটু প্রথমে পিকচারটা সম্পর্কে আইডিয়া নিই, তারপর আমরা বুলিয়ানটা দেখবো। ওকে, সো এই পিকচারটা দেখেন যে কিছু ঘর আছে, তাই না? কিছু ঘর আছে, যেখানে এই যে উপরে লেখা আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এইগুলোকে আমরা বলবো কি ইন্ডেক্স। এইগুলোকে কি বলবো? ইন্ডেক্স। এবং এই গড়ের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে এইটাকে আমরা বলবো এলিমেন্ট। সাপোজ এইখানে মনে করেন 5 আছে, এখানে 10 আছে, এখানে 15 আছে, এইগুলোকে আমরা বলবো কি এলিমেন্ট, মানে এই লিস্টের উপাদান বা এলিমেন্ট। এবং উপরে যে নাম্বারগুলো এইগুলোকে আমরা বলবো কি ইন্ডেক্স। ওকে, আচ্ছা যদি এইখানে আমার সাপোজ এই 4, এই 4 এর ভিতরে যদি আমাদের 10 থাকতো, এটা আমাদের কি এলিমেন্ট, রাইট? আর যদি আমাদের এইখানে 10 থাকতো এই গড়ের ভিতরে, তাহলে আমরা কি বলতাম যে এই লিস্টের 4তম ইন্ডেক্সের ভিতরে 10 আছে। ওকে, সাপোজ যদি আমাদের এইখানে 6তম ইন্ডেক্স যদি আমাদের থাকতো 5, সাপোজ এখানে আমাদের ভ্যালুটা কত 5, তখন আমরা কি বলতাম যে এই লিস্টের 6তম ইন্ডেক্সে আমাদের 5 আছে। ওকে, এবং একটা জিনিস খেয়াল করবেন যে লিস্টের ইন্ডেক্স সবসময় কাউন্ট হয় মূলত 0 থেকে। খেয়াল করবেন যে লিস্টের ইন্ডেক্স সবসময় কাউন্ট হয় আমাদের 0 থেকে। ওকে, সো 0, 1, 2, 3, 4 এরকম মূলত কাউন্ট হয়। ওকে, এবং এখানে যে অ্যারে লেন্থ বা লিস্ট লেন্থ এটা কত 10, তার মানে এইখানে যদি আমাদের 10টা এলিমেন্ট থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যদি আমাদের এখানে 10টা এলিমেন্ট থাকে, আর যদি আমাদের ইন্ডেক্স কাউন্ট হয় 0 থেকে, তাহলে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত হবে। বাট অ্যারের যে লেন্থটা আছে, অ্যারের যে লেন্থ বা অ্যারের যে দৈর্ঘ্য, দ্যাট মিনস আমাদের কয়টা এলিমেন্ট আছে? 10টা এলিমেন্ট আছে। এটা হলো মূলত আমাদের অ্যারের লেন্থ। বাট যখন আমরা ইন্ডেক্স বলবো তখন মূলত আমরা 0 থেকে কাউন্ট করব। ওকে, সবাইকে বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ ভাই, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো লিস্ট শুরু করার আগে আমরা আরেকটা টাইপ দেখে নেব, এটা হলো কি বুলিয়ান টাইপ। সো বুলিয়ান টাইপটা সবচেয়ে একটা ইজি টাইপ। এটার ভ্যালু শুধুমাত্র হতে পারে ট্রু, আইদার ট্রু নাইদার ফলস। ওকে, অথচ ট্রু আর ফলসের বাইরে আসলে এর কোনো ভ্যালু নাই।
সো যদি আমরা এখানে বলি যে বুল মানে কি একটা ডেটা টাইপ, এবং এখানে আমরা একটা ভেরিয়েবলের নাম দিতে পারি যে verified equal to true. ওকে, সো এখানে আমরা বলতেছি আচ্ছা, আমি অলরেডি যে কথাটা বলেছি যে একটা বুলিয়ান টাইপের ভ্যালু শুধুমাত্র ট্রু অথবা ফলস হতে পারে। ওকে, এখন এখানে কিন্তু আমরা বললাম কি যে ভেরিফাইড ইকুয়াল টু ট্রু, তো চাইলে আমরা এখানে ভেরিফাইড ইকুয়াল টু ফলস বলতে পারি, বাট এই ট্রু ফলসের বাইরে চাইলে কিন্তু আমরা অন্য কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। ওকে, সো আমি আপাতত এটাকে বলতেছি কি ট্রু, এবং এখানে জাস্ট আমি প্রিন্ট করব কি যে ভেরিফাইড। দেখেন আমাদের কিন্তু আউটপুট ট্রু চলে আসছে। ওকে, এবং ম্যাক্সিমাম যখন আমরা কন্ডিশনাল অপারেটর নিয়ে কাজ করব তখন আমাদের মূলত এই বুলিয়ান টাইপটাকে ব্যবহার করতে হবে। ওকে, তো মনে রাখতে হবে যে লাইক অ্যাস ইন্টিজার ডাবলের মতো আমাদের বুলিয়ানও হলো কি একটা ডেটা টাইপ। ওকে, আচ্ছা, তো এখন আমরা চলে যাব কোথায়, লিস্টের ভিতরে। আচ্ছা, সো লিস্ট দেখার আগে যদি আপনাকে বলা হতো যে এইখানে আপনি কি করবেন, এখানে আপনি 5টা নাম্বারকে প্রিন্ট করবেন বা 5টা নাম্বারকে আপনি স্টোর করবেন, লাইক আস আপনি 1 থেকে 5 পর্যন্ত আপনি 5টা নাম্বার নেবেন, সেই 5টা নাম্বারকে আপনি প্রিন্ট করবেন। তাহলে আমরা কি করতাম, সাপোজ যে ইন্টা a ইকুয়াল টু 10, আবার কি বলতাম যে ইন্টিজার b ইকুয়াল টু 20, রাইট, আবার বলতাম যে ইন্টিজার c ইকুয়াল টু 30, এরকম করে কিন্তু আমরা 5টা নাম্বার নিতাম, তাই না, 5টা নাম্বার নিতাম, দিতে আমরা প্রিন্ট করতাম। বাট যদি আপনাকে বলা হয় যে আপনি এখানে 100 নাম্বার নেন, তখন কি আপনি প্রত্যেকবার এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন? এটা কি সম্ভব? সম্ভব না। তো এই যে একটা কমপ্লেক্সিটি, এটাকে সলিউশন করার জন্যই মূলত আমাদের লিস্টের কনসেপ্টটা আসছে। ওকে, তো লিস্টে চাইলে আমরা কি পারি যে আমরা জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এবং এই একটা ভেরিয়েবলের ভিতরে আমরা চাইলে আমরা এরকমের 3টা 5টা 10টা 100টা আমরা ভ্যালু স্টোর করতে পারবো। আমাদের কিন্তু বারবার এরকম আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন হবে না। ওকে, সো আমরা যে কাজটা করব যে এইখানে আমরা বলবো যে লিস্ট, এই লিস্ট কিন্তু একটা ডেটা টাইপ। ওকে, লিস্ট, এবং এই লিস্টের একটা নাম দিব আমরা, নাম মিন্স কি ভেরিয়েবল, রাইট। সো এখানে নাম দিচ্ছি যে নাম্বারস ইকুয়াল টু 2টা ব্র্যাকেট, এটাকে আমরা কিন্তু থার্ড ব্র্যাকেট বলি, তাই না। সো এটাকে প্রোগ্রামিং ভাষায় বলা হয় কি ব্র্যাকেট। আমি একটু বলে দিচ্ছি যে এই যে ফার্স্ট ব্র্যাকেট এটাকে বলা হয় প্যারেনথেসিস, এই যে সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেট, আর এই যে থার্ড ব্র্যাকেট এটাকে বলা হয় শুধুমাত্র ব্র্যাকেট। ওকে, সো এই লিস্টের ভিতরে, এবং একটা লিস্ট আমরা কেমনে বুঝবো, যদি আমাদের এই ব্র্যাকেটের ভিতরে কখনো কোনো এলিমেন্ট থাকে, ভ্যালু থাকে, তখন আমরা বুঝবো এইটা একটা লিস্ট। ওকে, সো যদি আমরা এখানে বলি যে 10, তারপরে 20, 30, 40, 50। ওকে, তো দেখেন এখন কিন্তু আমাদের এই নাম্বারগুলো স্টোর করার জন্য আমাদের কিন্তু বারবার আমাদের এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়নি, শুধুমাত্র আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, এবং এই একটা ভেরিয়েবলের লিস্টের ভিতরে আমরা একাধিক এলিমেন্ট এখানে আমরা বলে দিয়েছি, রাইট। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি যে প্রিন্ট নাম্বারস, তাহলে আমাদের কি প্রিন্ট হওয়ার কথা, আমাদের পুরো লিস্টটা এখানে আমাদের প্রিন্ট হওয়ার কথা, রাইট। তো দেখেন পুরো লিস্টে কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, ভালো কথা, পুরো লিস্টটাকে আমরা প্রিন্ট করলাম। এখন এইখানে আমরা বলছিলাম কি, আপনাদের মনে আছে কিনা, যে এখানে লিস্টের লেন্থ কত হওয়া উচিত, দ্যাট মিনস লিস্টের দৈর্ঘ্য। তো লিস্টের লেন্থ কত হওয়া উচিত কে বলতে পারবেন? জি ভাইয়া, এটা 5 হবে। 5 হবে, কারণ কি আমাদের এই লিস্টের ভিতরে মূলত আমাদের
তিনটা, দুইটা, পাঁচটা এলিমেন্ট আছে। দ্যাট মিনস আমাদের এই লিস্টটার লেন্থ বা লিস্টের দৈর্ঘ্য হলো কত? আমাদের 5। সো এটা আমরা তো মুখে বললাম যে 5, বাট যদি এরকমের হয় যে লিস্টে এত এলিমেন্ট আছে, আমরা তো জানি না যে আমাদের লিস্টে কয়টা এলিমেন্ট আছে, এটা আমরা কাউন্ট করতে পারবো না বা কাউন্ট করা সম্ভব না। ডাইনামিক্যালি মনে করেন ডাটাবেসে ক্রিয়েট হচ্ছে, তাই না? তখন কিন্তু চাইলে আমরা এই যে লিস্ট, এটার একটা ফাংশন আছে, নাম হলো কি লেন্থ। এই লেন্থ থেকে কিন্তু আমরা চাইলে দেখতে পারি যে আমাদের এই লিস্টের ভিতরে কয়টা এলিমেন্ট আছে। সো যদি আমরা এটাকে প্রিন্ট করি, দেখেন চলছে 5, তার মানে কি আমাদের এই লিস্টের ভিতরে 5টা এলিমেন্ট আছে। ওকে, সো একটা লিস্টের লেন্থ দেখার জন্য আমরা ওই লিস্টের নাম দেন হইল লেন্থ এই ফাংশনটা ব্যবহার করতে পারি। আচ্ছা, ভালো কথা, আগে আমরা দেখেছি যে আমরা সবগুলো এলিমেন্ট প্রিন্ট করলাম। আচ্ছা, যদি আমি আরেকটা প্রশ্ন করি যে এই লিস্টের 5টা ভ্যালু আছে, ফাইন, বাট এই লিস্টে মোট ইন্ডেক্স কয়টা আছে, তখন কি বলবেন? 0 থেকে 4 পর্যন্ত ভাই। 0 থেকে 4 পর্যন্ত। কারণ কি? সবাই কি একমত তার সাথে? জি ভাই। আচ্ছা, কারণ কি আমাদের মূলত ইন্ডেক্সটা কাউন্ট হয় কত? 0 থেকে, রাইট? তো যদি আমরা এখানে বলি যে 0, দেন 1, 2, 3, 4, ওকে, তার মানে আমাদের ইন্ডেক্সটা কাউন্ট হয় 0 থেকে। সো যদি আমি বলি যে এখানে আমরা 30 প্রিন্ট করতে চাই, সো 30 এর ইন্ডেক্স কত? 30 এর ইন্ডেক্স কত? কি একজন বলুন তো আমাকে। 2। কারণ কি? এটা হলো 10 হলো 0, 20 হলো আমাদের 1, 30 হলো কত? 2। ওকে, সো যদি আমরা বলি যে নাম্বার এবং 2তম ইন্ডেক্স প্রিন্ট করো, খেয়াল করেন এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট দিয়ে বোঝায় যে কততম ইন্ডেক্সটাকে আমরা প্রিন্ট করতে বলতেছি। ওকে, সো এখানে বললাম যে নাম্বারের ভিতর থেকে 2তম ইন্ডেক্সটাকে প্রিন্ট করো, তার মানে এখানে হলো আমাদের 0তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স, তার মানে আমাদের কিন্তু 30 প্রিন্ট হওয়ার কথা। সো একটু খেয়াল করি আমরা, 30 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, যদি আমরা চাই যে এখানে আমরা 5তম ইন্ডেক্স প্রিন্ট করব, এটা কি সম্ভব? না। আমরা একটু দেখি, আমরা কিন্তু একটা এরর পাচ্ছি। কারণ কি? এখানে দেখেন সুন্দর করে বলা দিয়েছে যে ইনভ্যালিড ভ্যালু নট ইন এক্সক্লুসিভ রেঞ্জ, মানে আমাদের রেঞ্জ আছে 0 থেকে 4 পর্যন্ত, বাট আমরা ট্রাই করতেছি 5কে প্রিন্ট করার জন্য, রাইট? আচ্ছা, শিহাব ভাই, তার কি সমস্যা কি আসলে? আচ্ছা, তো এটাকে আমার খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের ইন্ডেক্স হলো 0 থেকে 4 পর্যন্ত, বা চাইলে কিন্তু আমরা 5তম ইন্ডেক্সকে প্রিন্ট করতে পারবো না। ওকে, এখন যদি আমরা চাই যে এখানে আমাদের যে আচ্ছা, আমি একটা কাজ করি, এখন তো শুধুমাত্র আমরা এখানে নাম্বার দিয়ে দেখলাম, তাই না? সো চাইলে কিন্তু লিস্টের ভিতরে যে কোনো টাইপের ডেটা আমরা অ্যাড করতে পারি বা রাখতে পারি। সাপোজ এখানে 10 আছে, সো 10-এর পর চাইলে আমরা একটা স্ট্রিং টাইপেরও কিন্তু ভ্যালু আমরা এখানে স্টোর করতে পারি। ওকে, যদি আমি এখানে বলি যে খুলনা, তাহলে খেয়াল করেন যে চাইলে কিন্তু আমরা এখানে একটা স্ট্রিং টাইপের ভ্যালু কিন্তু রাখতে পারবো, এবং প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু আমরা কমা দিয়ে সেপারেট করতেছি। এটা আপনারা লক্ষ্য করছেন কিনা যে প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু আমরা কমা দিয়ে সেপারেট করতেছি, এবং চাইলে আমরা এখানে একটা বুলিয়ান টাইপেরও ভ্যালু আমরা স্টোর করতে পারি। তো দেখেন আমরা কিন্তু এখানে ইন্টিজার স্টোর করলাম, স্ট্রিং স্টোর করলাম, বুলিয়ান স্টোর করলাম, তাহলে আমাদের আর ডাবল কেন বাদ থাকবে, তাই না? সো আমরা এখানে চাইলে ডাবলটাকেও স্টোর করতে পারি। ওকে, তো এটা দিয়ে আমরা বুঝলাম যে একটা লিস্টের ভিতরে যে কোনো টাইপের ডেটাই আমরা চাইলে স্টোর করতে পারি। আচ্ছা, ওকে, সো এইটা একটা বিষয় গেল। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো জেনেরিক্স। ওকে,
যদিও জেনেরিক্সটা আজকে টপিকে না, বাট আমি দেখিয়ে দিচ্ছি আসলে জেনেরিক্স বলতে আমরা কি বুঝি। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন যে এইখানে আমরা কিন্তু যে কোনো টাইপের ভ্যালু এখানে রাখতে পারতেছি আমাদের লিস্টের ভিতরে। এখন যদি আমরা চাই যে শুধুমাত্র বলে দিব যে লিস্ট তুমি শুধুমাত্র ইন্টিজার টাইপের ভ্যালুগুলো রাখবা আর অন্য কোনো টাইপের ভ্যালু রাখবা না, তাহলে কি করতে পারি, জাস্ট আমি এখানে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এখানে বলে দেবো কি ইন্টিজার। দেখেন, তার মানে আমি কি বললাম যে নাম্বার তুমি যে লিস্টে আসো শুধুমাত্র তুমি ইন্টিজার টাইপের ভ্যালুগুলো স্টোর করবা, বাকি আর কোনো টাইপের ভ্যালু তুমি স্টোর করবা না। তাহলে দেখেন যে শুধুমাত্র যেগুলো ইন্টিজার টাইপ এগুলো কোনো ভুল নাই বা কোনো এরর নাই, আর যেগুলো ইন্টিজার টাইপের বাহিরে যেমন এখানে স্ট্রিং, বুলিয়ান, তারপরে ডাবল, এগুলো কিন্তু আমরা এখানে এরর পাচ্ছি। এবং এখানে কি বলতেছে, যা এলিমেন্ট টাইপ ডাবল ক্যান নট বি অ্যাসাইনড টু দ্য লিস্ট টাইপ ইন্টিজার। দ্যাট মিনস যে একটা ইন্টিজার টাইপের লিস্টের ভিতরে আমরা ডাবল টাইপের ভ্যালু রাখতে পারবো না। আর তো এইখানে আমরা ধরে তাহলে কি বলবে যে দ্য এলিমেন্ট টাইপ স্ট্রিং ক্যান নট বি অ্যাসাইন টু দ্য লিস্ট টাইপ ইন্টিজার। দ্যাট মিনস যে ইন্টিজার টাইপের একটা লিস্টের ভিতরে আমরা স্ট্রিং টাইপের ভ্যালু রাখতে পারবো না। সো এই যে আমাদের বলে দেওয়াটা স্পেসিফিক করে, এইটাকে আমরা বলবো কি জেনেরিক্স। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, আর যদি আমরা এখানে বলে দিই যে ডাইনামিক, যদিও হ্যাঁ যদিও বাই ডিফল্ট ডাইনামিক থাকে, যদি আমরা এখানে এটাকে না বলি তখন মূলত বাই ডিফল্ট ডাইনামিক থাকে। ওকে, আর যদি আমরা এখানে ডাইনামিক বলি তাহলে এটা মূলত ডাইনামিকই হয়ে গেল। আচ্ছা, এখন এই ডাইনামিক ভার এটা নিয়ে আমরা ডিসকাস করব, যদিও আজকে না পারি তাহলে আমরা নেক্সট ক্লাস এটা দেখে নেব। ওকে, আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত আমরা দেখছি কি যে একটা সিঙ্গেল লিস্ট, তাই না? সো আমরা একটু এখন একটা ডাবল লিস্ট দেখব। তো ডাবল লিস্ট দেখার আগে আমরা এই লিস্ট ডাটা অ্যাড করা, লিস্ট থেকে ডাটা ডিলিট করা, আপডেট করা, এই বিষয়গুলো আগে দেখে নেব। ওকে, আচ্ছা, সো প্রথমে আমাদের একটা লিস্ট আছে, ফাইন লিস্ট আছে। এখন যদি আমরা চাই যে এই লিস্টের ভিতরে আমরা আরেকটা এলিমেন্ট অ্যাড করব, তখন কি করতে হবে? তখন জাস্ট আমরা বলবো যে নাম্বারস ডট অ্যাড, সাপোজ আমি অ্যাড করতেছি ঢাকা। ওকে, ঢাকা অ্যাড করলাম, এরপরে আমি এটাকে প্রিন্ট করলাম। জাস্ট লুক লাইক, দেখেন আগে আমাদের ভ্যালু ছিল এই 100.50 পর্যন্ত, এরপরে আমরা কি করলাম, এই লিস্টের সঙ্গে একটা ঢাকাকে আমরা অ্যাড করলাম। তাহলে আমাদের লাস্টে আমরা কি করলাম, প্রিন্ট করলাম। তাহলে আমাদের কিন্তু এই ঢাকা পর্যন্ত আমাদের পুরো লিস্টে কিন্তু প্রিন্ট হয়ে গেল, তাই না? সো যখন আমরা একটা ভ্যালুকে অ্যাড করি তখন মূলত সেই ভ্যালুটা লিস্টের সর্বশেষে গিয়ে অ্যাড হয়। এটা মনে রাখবেন যে যখন আমরা একটা ভ্যালুকে অ্যাড করি লিস্টের ভিতরে তখন আমাদের বাই ডিফল্ট ওই ভ্যালুটা লিস্টের সর্বশেষ ইন্ডেক্সে গিয়ে মূলত অ্যাড হয়। ওকে, বাট আমরা চাচ্ছি না যে ডাকাটা আমাদের একদম সর্বশেষে গিয়ে অ্যাড হোক, আমরা চাচ্ছি যে ডাকাটা আমাদের প্রথমে অ্যাড হোক বা 10 এর পরে অ্যাড হোক। তখন কি করতে হবে, তখন আমাদের এখানে আর অ্যাড ইউজ করলে চলবে না, এখানে বলতে হবে যে নাম্বারস ডট ইনসার্ট। ওকে, সো ইনসার্টের ভিতরে আমাদের দুইটা ভ্যালু নেবে, একটা হলো ইন্ডেক্স আর একটা হলো ভ্যালু। ইন্ডেক্স মিন কি, যে আমরা এই লিস্টের কততম ইন্ডেক্সের মধ্যে আমাদের ভ্যালুটা স্টোর করতে চাই। তো আমরা চাচ্ছি যে একদম আমাদের প্রথম স্টোর হোক। সো আমাদের প্রথম ইন্ডেক্সটা কত, একদম বলেন তো আমাদের প্রথম ইন্ডেক্সটা কত? 0। তাহলে আমরা বলতেছি যে 0-র ভিতরে ঢাকা তুমি অ্যাড হয়ে যাও। ওকে, এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, দেখেন ঢাকা কিন্তু সবার প্রথমে অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা চাই যে আমরা এখানে খুলনার পরে অ্যাড করব, তাহলে আমাদের এইটা 0তম, এইটা 1তম, এইটা হবে 2তম। তাহলে আমরা এখানে 2তম ইন্ডেক্সটা আমরা ঢাকাটাকে অ্যাড করে দিব। দেখেন এই যে খুলনার পরে কিন্তু ঢাকা আমাদের অ্যাড হয়ে গেছে। ওকে, তো সবাই একটু আমরা সেকেন্ড লিঙ্কে জয়েন হই, কারণ আমাদের এই লিঙ্কের সময় প্রায় শেষের দিকে। ওকে, সো আমরা যেটা দেখলাম যে একটা লিস্টের ভিতরে কিভাবে আমরা একটা ভ্যালুকে অ্যাড করতে পারি। ওকে,
সো এখন আমরা দেখব যে একটা লিস্ট থেকে কিভাবে আমরা একটা ভ্যালুকে আপডেট করতে পারি, তাই না? সো আপডেট করার জন্য আমাদের কি করতে হবে? সাপোজ আমরা চাচ্ছি যে এই যে খুলনা আছে এই খুলনাটাকে আপডেট করে আমরা করে দেব কি যে বগুড়া। ওকে, সো এই যে খুলনা এইটা এই লিস্টের কয়তম ইন্ডেক্সে আছে? 0 1 তম ইন্ডেক্স আছে, রাইট? সো এটাকে আমরা বলতে পারি যে অনতম ইন্ডেক্স যে অনতম ইন্ডেক্সের ভিতরে আমরা কি করব? এখন এই খুলনার পরিবর্তে আমরা রাখবো কি যে বগুড়া। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে বগুড়া। ফাইন। তাহলে কি হবে যে অনতম ইন্ডেক্সটা কিন্তু মডিফাইড হয়ে গেল বা আপডেট হয়ে গেল বা ওভারল্যাপ হয়ে গেল, তাই না? সো যদি এখন আমরা প্রিন্ট করি তাহলে আমরা কি দেখব? দেখেন এখানে কিন্তু আর আমাদের খুলনা নেই, এই খুলনাটা আপডেট হয় আমাদের কি হয়ে গেল? বগুড়া হয়ে গেল। ওকে, তো এইভাবে চাইলে কিন্তু আমরা যে কোনো একটা লিস্টের এলিমেন্টকে আপডেট করতে পারি। ওকে, এখন আমরা ডিলিট কেমনে করব, তাই না? সো আমরা কি চাইছি? আমরা চাচ্ছি যে আসলে আমাদের যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু আমাদের ডিলিট হয়ে যাবে, তাই না? সো যদি এখানে আমরা বলি যে নাম্বারস ডট রিমুভ নামে হয়তো বা কিছু একটা আছে, হ্যাঁ, রিমুভ অ্যাড। ওকে, রিমুভ অ্যাডটা কখন ইউজ করব? যখন আমরা ইন্ডেক্স দরে কোন একটা ভ্যালুকে ডিলিট করব। সাপোজ আমাদের এখানে 20কে আমরা ডিলিট করব, তাহলে 20-এর ইন্ডেক্স কত? 0 1 2। সেই ক্ষেত্রে আমরা কি করব? রিমুভ অ্যাড এই ফাংশনটা কি ইউজ করব? এখন আমাদের বলতে হবে যে এই 20-এর ইন্ডেক্স কত। সো 20-এর ইন্ডেক্স কত? 0 1 2। তাহলে এখানে আমরা বললাম কি 2। তাহলে জাস্ট দেখেন আমাদের কিন্তু এখান থেকে 20টা ডিলিট হয়ে গেল। ওকে, বাট যদি আমরা চাই যে আমরা আসলে ইন্ডেক্স দ্বারা ডিলিট করব না, আমরা শুধুমাত্র নাম দ্বারা ডিলিট করব, যে এলিমেন্ট আসছে ওই এলিমেন্টের নাম দ্বারা আমরা ডিলিট করব, তাহলে এখানে আমাদের আর রিমুভ অ্যাড ইউজ করতে হবে না, শুধুমাত্র রিমুভ ইউজ করে আমরা কোনটাকে রিমুভ করতে চাই সেটাকে বলতে হবে। সো যদি আমরা চাই যেখানে আমরা 20 ডিলিট করব, এখানে বলতে হবে যে রিমুভ 20। দেখেন তাহলে কিন্তু আমরা সেম রেজাল্টই পাচ্ছি, আমাদের কিন্তু এখান থেকে 20 ডিলিট হয়ে গেল। ওকে, তো চাইলে আমরা ইন্ডেক্স দ্বারা ডিলিট করতে পারি, আবার চাইলে আমরা সরাসরি এলিমেন্টকে বলো আমরা ডিলিট করতে পারি। ওকে, এখন যদি আমরা চাই যে আমরা এখানে লিস্টের কোনো এলিমেন্টই রাখবো না, আমরা সব এলিমেন্ট একবার ডিলিট করে ফেলবো, তখন কি করতে হবে? যে নাম্বারস ডট রিমুভ ক্লিয়ার নামের ফাংশন আছে, আই থিঙ্ক ক্লিয়ার। সো যদি এখানে আমরা বলি যে নাম্বারস ডট ক্লিয়ার, তাহলে আমাদের এই নাম্বার লিস্টটা পুরোটা একদম ডিলিট হয়ে যাবে। দ্যাট মিনস প্রত্যেকটা এলিমেন্ট এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, সো যদি এখন আমরা এটাকে রান করে দেখেন আমাদের কিন্তু লিস্টটা একদম এমটি, এখানে কোনো কিন্তু ভ্যালু আমরা পাচ্ছি না। ওকে, সো যদি একটা লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট আমরা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার এই ফাংশনটাকে ইউজ করতে হবে। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? জি ভাই। আচ্ছা, সো এতক্ষণ কিন্তু আমরা সিঙ্গেল লিস্ট নিয়ে কাজ করতেছিলাম, রাইট? এখন আমরা একটু মাল্টিপল লিস্ট নিয়ে কাজ করি। ওকে, দেখি বিষয়টা কেমন হয়। আমি কিন্তু এখানে একটা কথা বলেছি যে একটা লিস্টের ভিতরে যে কোনো টাইপের ডেটা থাকতে পারে। ওকে, আচ্ছা, সো যদি একটা লিস্টের ভিতরে যে কোনো টাইপের ভ্যালু থাকতে পারে, তাহলে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট কেন থাকতে পারবে না? অবশ্যই পারবে, তাই না? সো আমরা এই একটা লিস্টের ভিতরে আমরা চাইলে আরো একটা লিস্ট ব্যবহার করতে পারি।
এটাকে বলা হবে কি ইনার লিস্ট। ওকে, তো আমরা জানি কি যে একটা লিস্ট একাধিক এলিমেন্ট নেয়, তাই না? সো আমরা এই লিস্টের ভিতরে আমরা আবারও লিস্ট ইউজ করব এবং এখানে আমরা একাধিক লিস্ট ইউজ করব। তো দেখেন প্রথমে যে লিস্টটা এটা হলো আমাদের আউটার লিস্ট এবং ভিতরের যে লিস্টগুলো এটা হলো আমাদের ইনার লিস্ট। ওকে, এবং এই ভিতরের লিস্টের ভিতরে আমরা কি করব, প্রথমে ভিতর সংখ্যা নিব 1 3 5 এবং এইখানে আমরা কি নেব, জোড় সংখ্যা নিব যে 2 4 6। ওকে, তাহলে কি হলো, আমাদের আউটার লিস্টের ভিতরে আবার দুইটা লিস্ট আছে এবং ওই লিস্টের ভিতরে আবার আমাদের কিছু এলিমেন্ট আছে। আচ্ছা আচ্ছা, যদি এখন আমি বলি যে আমি এখান থেকে 1 3 5 এই লিস্টটাকে আমি প্রিন্ট করতে চাই, তাহলে কি করতে হবে কি বলতে পারবেন? আমাদের এইটা তো আউটার লিস্ট, রাইট? হ্যাঁ, নাম্বারের ইনডেক্স প্রিন্ট করে দিলে। আচ্ছা, 0 নাম্বার ইনডেক্স, রাইট। কেন আমাদের এইটা হলো একটা আউটার লিস্ট, এইটার ভিতরে 0তম ইনডেক্সে আমাদের আছে এই ভ্যালুটা এবং 1তম ইনডেক্সে আছে আমাদের এই ভ্যালুটা, তাই না? তো অবশ্যই যদি আমরা এই লিস্ট থেকে 0তম ইনডেক্সটা প্রিন্ট করি তাহলে আমাদের মূলত আমরা এই লিস্টটা পাবো। ওকে, তাহলে এইটা হলো আমাদের 0তম ইনডেক্সের একটা লিস্ট এবং এইটা হলো আমাদের 1তম ইনডেক্সে আর একটা লিস্ট। যদি আমরা এখানে বলি যে 0তম ইনডেক্সটা প্রিন্ট করো তাহলে কিন্তু আমাদের এখানে 1 3 5 এটা প্রিন্ট হয়ে যাবে। দেখেন 1 3 5। আচ্ছা, এখন যদি আমরা চাই যে শুধুমাত্র এখানে 5টাকে প্রিন্ট করব, এখন তো আমরা মনে করি 1 3 5টাকে প্রিন্ট করছি, রাইট? এখন যদি আমি বলি যে শুধুমাত্র 5কে প্রিন্ট করব, আমার 1 3 5 পুরোটা লাগবে না, শুধুমাত্র 5 লাগবে, তখন কি করতে হবে? কেউ পারলে বলুন। প্রথমে ভাই 0 নিব, তারপর 2 নিব, ডাবল ইনডেক্স নেব। হ্যাঁ, আচ্ছা, রাইট। সো প্রথমে আমরা কি করব, যে তোমাদের 5 লাগবে, তো প্রথম দেখতে হবে যে এই আউটার লিস্ট থেকে এই আউটার লিস্ট থেকে যদি আমাদের 5 লাগে তাহলে এই পুরো লিস্টে আমাদের কয়তম ইনডেক্স আছে? অবশ্যই 0তম ইনডেক্স আছে। এখন এইখানে আমরা ঢুকলাম, ফাইন, আমাদের এখানে ঢোকা হয়ে গেল। এখন এই লিস্টের ভিতরে আবার এই যে 5 এর মধ্যে লাগবে, এই 5টা কয়তম ইনডেক্সে আছে? 0 1 2। ওকে, যদি আমরা এখানে বলি যে 2 তাহলে শুধুমাত্র আমরা 5টা পাবো। দেখেন শুধুমাত্র আমাদের 5টা প্রিন্ট হয়েছে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা মাল্টিপল লিস্ট একসাথে নিয়ে কাজ করতে পারি। ওকে, সো এই গেল লিস্টের মোটামুটি বিষয়। আমরা আসলে খুবই বেসিক কিছু বিষয় শিখলাম। এখানে আরও কিছু ভালো ভালো ফাংশনস আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই দেখবো, কারণ আজকে ফার্স্ট ক্লাস অনেক কিছু দেখাই ফেললে আসলে অনেকে যারা একদম বিগিনার্স তারা বলবে যে কি হইতেছে আমাদের সাথে এগুলো, তাই না? সো দরকার নাই, সো আমরা একটু আস্তে আস্তে আগাই, এটাই ভালো হবে। আচ্ছা, সো এখন আমরা কাজ করব মূলত ম্যাপ নিয়ে। আমাদের ম্যাপের যাত্রা শুরু। সো ম্যাপ, আচ্ছা ম্যাপ, আমি ম্যাপের ভেরিয়েবলের নাম দিচ্ছি ম্যাপ এবং এখানে আমরা দুইটা কার্লি ব্র্যাকেট ইউজ করতেছি, ওপেনিং কার্লি ব্র্যাকেট এবং ক্লোজিং কার্লি ব্র্যাকেট। ওকে, সো ম্যাপের যে ডেটার শেপটা এইটা মূলত কি এবং ভ্যালু পেয়ার আকারে থাকে। দ্যাট মিনস যে প্রত্যেকটা এলিমেন্টের একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে, একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে, এরকম ভাবে আসবে। যদি আমি এখানে বলি যে নেম, সো নেম হলো আমাদের কি, এর ভ্যালু কি হতে পারে, সাপোজ যে লার্ন
উইথ নোমান। ওকে, আচ্ছা, সো এইটা হলো আমাদের নেম। আচ্ছা, আমি একটু একজন পার্সনের নাম দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সাকিব, এবং এর এজ কত হতে পারে? আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে এক লাইনে না লিখে একটু ভেঙে ভেঙে লিখি। এখন একটু খেয়াল করেন যে এই একটা কি ভ্যালু, এই দুইটা মিলে হলো একটা এলিমেন্ট হয়। তার মানে এখানে নেম হলো কি আর সাকিব হলো কি, এই কি এর আন্ডারে একটা ভ্যালু। ওকে, এরপর যদি আমরা এখানে বলি, চাইলে আমরা আরেকটা এখানে কি ইউজ করতে পারি, যে এইজ। এইজ এখানে আমরা বলতে পারি যে 22। এরপরে আমরা বলতে পারি জেন্ডার, এখানে আমরা বলতে পারি যে মেল। ওকে, তাহলে দেখেন যে এই ম্যাপের যে ভ্যালুগুলা মূলত কি এবং ভ্যালু পেয়ার আকারে থাকে। একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে, আবার কমা দিয়া একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে, আবার একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে। এবং এখানে আমি বলে রাখি যে এইখানে যে কি এবং ভ্যালু, এইটাতে শুধুমাত্র স্ট্রিং টাইপেরই হতে হবে এমন কিছু না। এই কিটাও যে কোনো টাইপের হতে পারে এবং এই ভ্যালুটাও যে কোনো টাইপের হতে পারে। ওকে, সো যদি আমি এইখানে নেমের পরিবর্তে জাস্ট দেখানোর জন্য যদি আমি এখানে বলি যে 10, দেখেন আমাদের কিন্তু কোনো ভুল নেই, কারণ এখানে কিন্তু এই যে কিটা যে কোনো টাইপের ভ্যালু হতে পারে, আবার এইখানে আমাদের ভ্যালুটাও যে কোনো টাইপের হতে পারে। ওকে, দেখেন এখানে আমি বলতে পারি যে ভেরিফাইড ট্রু। ওকে, সো আমি আরেকবার রিক্যাপ করি যে ম্যাপের যে ডেটাগুলা বা এলিমেন্টগুলা মূলত কি এবং ভ্যালু পেয়ার আকারে থাকে, একটা কি থাকে এবং প্রত্যেকটা কি এর আন্ডারে একটা করে ভ্যালু থাকে। এখানে নেম হলো একটা কি, এইজ হলো একটা কি, জেন্ডার হলো একটা কি, এবং ভেরিফাইড হলো কি একটা কি, এবং এর আন্ডারে যে ভ্যালুগুলো আছে সেটা হলো কি সাকিব, 22, মেল এবং ট্রু। ওকে, এখন যদি আমরা চাই যে শুধুমাত্র এই ম্যাপের ভিতরে কোনগুলো কি আছে সেইগুলোকে আমরা আলাদা করে দেখব এবং কোনগুলো ভ্যালু আছে সেইগুলোকে আমরা আলাদা করে দেখব, তাহলে কি করতে হবে, জাস্ট আমরা এখানে লিখব যে প্রিন্ট ম্যাপ ডট কিস। সকল কিগুলো দেখার জন্য আমাদের কিস নামে একটা ফাংশন আছে, জাস্ট বলতে হবে আমাদের ভেরিয়েবল নাম ডট কিস। ওকে, এরপরে আমরা বলবো ম্যাপ ডট ভ্যালুস, শুধুমাত্র আমাদের ভ্যালুগুলো দেখার জন্য। এখন যদি আমরা রান করি, তাহলে দেখেন যে প্রথমে আমাদের সকল কিগুলো রান হয়ে গেছে, এরপরে আমাদের সকল ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা কি দেখতে পারবো এবং চাইলে প্রত্যেকটা ভ্যালুকে আমরা একসাথে দেখতে পারবো। ওকে, এখন এইখানে লিস্টের মতো করে এখানে কিন্তু চাইলে আমরা জেনেরিক্সটাকে ইউজ করতে পারি। আপনাদের কিন্তু মনে আছে অলরেডি যে জেনেরিক্স কি, এটা কিন্তু আমরা লিস্টে দেখেছি, তাই না? সো এইখানে আমাদের এই যে কি টাইপগুলো কি হবে সেটা আমরা স্পেসিফিকলি বলতে পারি, আবার এখানে আমাদের ভ্যালু টাইপগুলো কি হবে সেগুলোকে আমরা চাইলে আমরা স্পেসিফিকলি বলতে পারি। সো এইটাকে যদি আমরা এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে প্রথমে আমরা বলবো যে কি এর যে টাইপগুলো সেটা হবে স্ট্রিং টাইপের এবং যেটা ভ্যালু সেগুলো হবে মূলত ইন্টিজার টাইপের। দ্যাট মিনস কি আমাদের কিগুলো সবগুলো হবে স্ট্রিং টাইপের এবং অলরেডি এখানে কি সবগুলো স্ট্রিং টাইপই আছে, যার কারণে আমরা কোনো এখানে এরর পাচ্ছি না। বাট ভ্যালুগুলো আমরা বলতেছি যে সকল ভ্যালুগুলো মূলত হবে আমাদের ইন্টিজার টাইপের, বাট এখানে কিন্তু আমরা ইন্টিজার টাইপ ছাড়া ইউজ করছি, লাইক সাকিব এটা কিন্তু স্ট্রিং টাইপের, মেল এটা কিন্তু স্ট্রিং টাইপের, ট্রু এটা কিন্তু বুলিয়ান টাইপের, শুধুমাত্র 22 এটা হলো আমাদের ইন্টিজার টাইপের। তো এখানে কোনো এরর নাই। আর যেখানে আমাদের
এটার সাথে মিস না হয়েছে, মানে সরি ম্যাচ না হয়েছে, সেখানে কিন্তু আমরা এররগুলো পাচ্ছি। তো চাইলে এরকম করে আমরা কিন্তু জেনেরিক্স বলতে পারি একটা ম্যাপের ভিতরে। ওকে, তো আমি এখানে দুইটা কি ডাইনামিক করে দিচ্ছি আপাতত। ডাইনামিক 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 মিনস কি, যে কোনো টাইপের ভ্যালু থাকতে পারে। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি করব, লাইক আস লিস্টের মতো এখানে আমরা ডাটাকে আমরা অ্যাড করব, ডাটাকে ডিলিট করব, আপডেট করব, তাই না? সো যদি আমরা চাই যে এই ম্যাপের ভিতরে আমরা একটা ভ্যালুকে অ্যাড করব, তখন কি করতে হবে? তখন যেটা করব যে ম্যাপটা কি থাকবে। সো আমি এখানে কি বলে দিচ্ছি, যে কি বলতে পারি, স্টাডি। অবশ্যই এটাকে আমরা স্ট্রিং টাইপের দিব, স্টাডি। এবং স্টাডি আমরা বলতে পারি যে, আমি এখানে সিঙ্গেল কোটেশন দিচ্ছি যে সিএসই। ওকে, যদি এরপরে আমরা ম্যাপটাকে প্রিন্ট করি তাহলে কি হয় একটু খেয়াল করি। দেখেন আমাদের কিন্তু এই পর্যন্ত ছিল ভেরিফাইড পর্যন্ত, পরে আমরা এই ম্যাপের সঙ্গে আমরা আরেকটা কি বলো পেয়ার অ্যাড করেছি। অ্যাড করার পরে যখন আমরা এটাকে প্রিন্ট করছি তখন দেখতে পাচ্ছি যে সর্বশেষে আমরা স্টাডি সিএসসি নামে আরেকটা কি বললো আমাদের এই ম্যাপের সঙ্গে অ্যাড হয়ে গেছে। ওকে, চাইলে একটা ম্যাপের সঙ্গে এইভাবে করে আমরা একটা কি বলো পেয়ার অ্যাড করতে পারি। ওকে, সো ম্যাপ থেকে ডিলিট করার জন্য দেখি আমাদের কোনো ফাংশনস আছে কিনা। সো ম্যাপ ডট রিমুভ নামে কিছু আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে। সো এই রিমুভের কাজ কি, যে আমরা এই ম্যাপ থেকে একটা এলিমেন্টকে মুছে ফেলবো বা রিমুভ করে ফেলবো, তাই না? কারণ এখানে আমরা ফাংশনের নাম দেখে কিন্তু অলরেডি বুঝতে পারতেছি যে এটা কাজ কি। তো যদি আমরা এখানে চাই যে আমরা এখানে আর জেন্ডার রাখবো না, তাহলে এখানে জাস্ট কির নামটা বললেই হবে যে জেন্ডার। ওকে, রান অ্যাগেন। দেখেন এখানে কিন্তু আর জেন্ডার নেই, দেখতে পাচ্ছেন? এখন আমরা আপডেট কেমনে করব? ওকে, আপডেট কেমনে করব, রাইট? সো আমরা এখানে দুইটা ভ্যালুকে আপডেট করব, একটা হলো নেম আর একটা হলো জেন্ডার। তো আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে বলবো যে ম্যাপের একটা আমরা এখানে কি নিব, কি বলতে আমরা কোনটাকে আপডেট করব, নেমটাকে। তো এখানে আমরা বলবো যে নেম ইকুয়াল টু, এখানে বলে দিচ্ছি যে নিপা। ওকে, আর আমরা এখান থেকে এই যে জেন্ডারটাকে আপডেট করে দেব। ওকে, সো এখানে আমরা বলবো যে ম্যাপ, এবং যেহেতু আমরা জেন্ডারকে চেঞ্জ করব তো অবশ্যই জেন্ডারের কিটাকে বলতে হবে। সো এখানে আমরা বলতেছি যে জেন্ডার, এবং এটাকে বলবো আমরা ফিমেল। ওকে, সো যদি এখন আমরা ম্যাপটাকে রান করি, দেখেন যদিও আমাদের এখানে সাকিব আর মেইল আছে, বাট যখন আমরা আপডেট করছি এটাকে ওভাররাইট হয়ে গেছে বা ওভারল্যাপ হয়ে গেছে। ওভারল্যাপ হয়ে আপডেট হয়ে কিন্তু আমাদের নেম নিপা হয়ে গেছে, জেন্ডার ফিমেল হয়ে গেছে। ওকে, তো চাইলে এরকম করে আমরা একটা ম্যাপকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে ম্যাপ এবং লিস্ট কম্বাইন করে একই সাথে ব্যবহার করব। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু লিস্ট এবং ম্যাপটাকে আমরা আলাদা আলাদা করে সেপারেট দেখেছি, রাইট? সো এখন আমরা ম্যাপ এবং লিস্টটাকে কম্বাইন করে ইউজ করব। সো কম্বাইন করার জন্য আমাদের কি করতে পারি, আমরা এগুলোকে রাখার প্রয়োজন নেই। আমরা কিন্তু এতক্ষণ বলে আসছি বারবার যে কি বলে আসছি যে আমরা কি এবং ভ্যালুতে যে কোনো টাইপের ডাটা ব্যবহার করতে পারি, তাই না? সো যদি যে কোনো টাইপের ডাটা ব্যবহার করতে পারি তাহলে লিস্ট কেন নয়? অবশ্যই চাইলে আমরা এখানে লিস্টও ব্যবহার করতে পারবো। সো এখানে আমরা একটা কি নিচ্ছি আবারও। সো কি এর ভিতরে কি বলতে পারি আমরা, যে এডুকেশন এবং এইখানে আমরা একটা লিস্ট ব্যবহার করব। এবং এই লিস্টের ভিতরে প্রথমে আমরা বলবো যে এসএসসি অটো সাজেশন করতেছে। সো এইটা আমাকে অটো সাজেশন করতেছে, যদি চান যে আপনারা এরকম অটো সাজেশন দেখবেন সেক্ষেত্রে এখানে যে কোডিয়াম নামে একটা
ই আছে, প্লাগইন আছে, এটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এটা আমি পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো আর কি। সো দেখেন আমাদের কিন্তু এখন এই ম্যাপের ভিতরে আমাদের কিছু কি এবং ভ্যালু আছে, এবং সর্বশেষ যে কিটা আছে এডুকেশন, এইটার ভ্যালু হিসাবে কিন্তু আমরা এখানে আরেকটা লিস্ট ইউজ করছি, তাই না? তাহলে কি হলো, এখন আমরা লিস্ট এবং ম্যাপকে কম্বাইন করে ইউজ করতেছি। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা চাই যে শুধুমাত্র এমএসসিটাকে প্রিন্ট করব, শুধুমাত্র এমএসসি, তখন কি করতে হবে? একজন বলুন তো আমাকে। কেউ বলতে পারবেন? আচ্ছা, সবাই কি ঘুমিয়ে পড়ছেন অলরেডি? 10টা 18 বাজে, তাড়াতাড়ি ঘুমানোর কথা না। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি যে আমরা চাচ্ছি কি এখান থেকে এমএসসিটাকে আমরা প্রিন্ট করবো, রাইট? সো প্রথমে আমাদের এই পুরো লিস্টটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করতে হবে। সো পুরো লিস্ট কোথায় আছে? পুরো লিস্ট আছে আমাদের এডুকেশন কি এর ভিতরে, তাই না? যদি আমরা এখানে শুধুমাত্র প্রিন্ট করি যে প্রিন্ট এডুকেশন, তুমি শুধুমাত্র প্রিন্ট হও, এডুকেশনটাকে প্রিন্ট হও। আমরা এই এমএসসির ভিতরে পড়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা প্রথমে শুধুমাত্র আমরা এই লিস্টটাকে প্রিন্ট করি, আর এই লিস্টটা আছে কোন কির আন্ডারে? এডুকেশন কির আন্ডারে। সো যদি আমরা এখান থেকে এডুকেশনটাকে প্রিন্ট করি, দ্যাট মিনস কি আমাদের এই লিস্টটা প্রিন্ট হওয়ার কথা, তাই না? সো আমরা এখান থেকে দেখেন আমাদের কিন্তু আচ্ছা দেখেন আমাদের কিন্তু এখানে এসএসসি, এইচএসসি, বিএসসি, এমএসসি, দ্যাট মিনস এই লিস্টে কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে, তাই না? লিস্টটা আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। এখন এই লিস্টের ভিতরে ঢুকে আমাদের কিন্তু এখানে এমএসসিটাকে প্রিন্ট করতে হবে। তাহলে এই লিস্টের কয়তম ইন্ডেক্সের মান আমাদের এমএসসি বলেন তো? 3তম হয় 3, রাইট? সো আমরা একটা কাজ করতে পারি, যদি আমরা এখানে এডুকেশনসের পরে আমরা এখানে 3 বলে দিই, তাহলেও কিন্তু হওয়ার কথা। আমরা একটু এটাকে প্রিন্ট করে দেখি। ও আচ্ছা, সি। আচ্ছা, আমাদের এখানে এই যে প্রথমটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? তো আমরা এটাকে একটু মানে ভেঙে ভেঙে লিখতে হবে, ঠিক আছে? সো প্রথমে আমরা এখানে একটা লিস্ট নিব, লিস্টের নাম দিচ্ছি আমরা যে এডুকেশন, ফাইন। সো যেটা করব যে এই লিস্টের ভিতরে প্রথমে আমরা এই লিস্টটাকে নিয়ে আসব, ওকে? সো জাস্ট এখানে বলতে এসেছি এডুকেশন ইকুয়াল টু আমাদের যে ম্যাপটা আছে, সো ম্যাপ এডুকেশন। আচ্ছা, এখানে পরে আসি। আচ্ছা, একটু খেয়াল করি যে প্রথমে আমরা এখানে একটা লিস্ট তৈরি করে নিলাম, কারণ কি আমরা এখান থেকে যে লিস্টটা পাবো সেই লিস্টটাকে প্রথমে আমরা এডুকেশনের ভিতরে আমি প্রথমে রাখবো। এরপরে আমরা এখান থেকে ইন্ডেক্স ধরে তারপরে হলো আমি এখানে এমএসসিটাকে প্রিন্ট করব, তাই না? তো যদি এখন আমরা এডুকেশনটাকে প্রিন্ট করি তাহলে কি হওয়ার কথা? আমাদের পুরো লিস্টে আসার কথা, তাই না? পুরো লিস্টে চলে আসছে। এখন আমি এই এডুকেশন থেকে কয়তম ইন্ডেক্সটাকে প্রিন্ট করব? 0, 1, 2, 3। তো এখানে আমি বলি যে 3, তাহলে কিন্তু আমাদের এমএসসি আসার কথা, তাই না? দেখেন এমএসসি কিন্তু চলে আসছে, ওকে? আচ্ছা, সো এটাকে একবারই হওয়ার কথা ছিল, আমরা আরেকবার ট্রাই করে দেখি। এটাকে আমরা এখানে কমেন্ট আউট করে দিচ্ছি, এবং যদি আমরা এখানে প্রিন্ট করি যে প্রিন্ট ম্যাপের ভিতরে এডুকেশনটাকে আমরা প্রথম নিব, এডুকেশন নিচ্ছি, নেম হবে না, এটা হবে এডুকেশন। এরপরে আমরা 3তম ইন্ডেক্সের মানটা প্রিন্ট করব। সো
সরি এটা বাইরে না, এটা ভিতরে হবে। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের একই ফলাফল হওয়ার কথা, এই যে এমএসসি, ঠিক আছে। তো এইটাও যে কাজ করবে এটাও সেম কাজ করবে। এখানে কি করতেছি আমরা, প্রথমে ম্যাপের ভিতর থেকে আমরা এডুকেশনটাকে নিয়ে আসতেছি, দ্যাট মিনস এর একটা লিস্ট, এবং এই লিস্টের ভিতর থেকে আমরা 3তম ইন্ডেক্স মানটাকে প্রিন্ট করতেছি। ওকে, তো যদি কারো এটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনি চাইলে সহজে এটা করতে পারেন। এখানে আমরা ভেঙে ভেঙে করছি, ঠিক আছে। প্রথমে আমরা লিস্টটাকে নিয়ে এসে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করছি, এবং ওই ভেরিয়েবল থেকে বা লিস্ট থেকে আমরা আবার ইন্ডেক্স ধরে এই মানটাকে প্রিন্ট করছি। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমরা লং করব না। যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ ফাইন, আর যারা বুঝতে পারেননি তারা এই ভিডিওটা কালকে সকালে 3বার দেখবেন। একবার জাস্ট ল্যাপটপ খুলে নেবেন, খুলে নিয়ে নাটকের মতো করে একদম সুন্দর করে দেখে যাবেন, বুঝছেন? যদিও নাটক দেখতে মজা লাগে, বাট এটা দেখতে মজা লাগবে না, বোরিং লাগবে, তারপরেও দেখতে হবে, কিছু করার নেই। ওকে, এরপরে একবার দেখার পরে নেক্সট টাইম দেখে দেখে প্র্যাকটিস করবেন। দেখবেন, দরকার হয় ফোনে দেখবেন, ল্যাপটপে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ফোনটা সাইডে রাখবেন, রেখে ফোনে ভিডিওটা অন করবেন, ফোনে দেখবেন, ল্যাপটপে প্র্যাকটিস করবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন। এরপরে আরেকবার না দেখে নিজের মতো করে প্র্যাকটিস করবেন। যদি 3বার প্র্যাকটিস করতে পারেন আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আর যদি শুধুমাত্র প্র্যাকটিস না করতে পারেন, সবসাথে ভালো, মানে সবসাথে গুড সিদ্ধান্ত প্র্যাকটিস না করা, তাই না? তাহলে আর কষ্ট করে প্রোগ্রামার হওয়া লাগবে না, আর তো কষ্ট করা লাগবে না। গুড। সো অবশ্যই সবাই এটাকে, যারা বিগিনার তাদেরকে আমি সাজেশন করতেছি যে আপনারা এটাকে কমপক্ষে 3বার দেখবেন। ওকে, প্রথমে যেটা বললাম, প্রথমে একবার জাস্ট দেখে যাবেন, পরের বার দেখে দেখে প্র্যাকটিস করবেন, পরের বার না দেখে নিজ থেকে প্র্যাকটিস করবেন। যদি 3বারও দেখার পর না বোঝেন আমাকে ফোন দিন, আমি আপনাদেরকে দরকার হয় লাইভ এসে আবারও বুঝিয়ে দেবো, তারপরে বুঝতে হবে। ওকে, এবং এই প্রোগ্রামিংটা এমন একটা বিষয় যে আপনি একবার বুঝবেন, একবার শিখবেন, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেম কনসেপ্ট, সেম সিনট্যাক্স, সব কিছু সেম, মানে যেগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা মডার্ন ল্যাঙ্গুয়েজ সবগুলোই সেম, তাই না? সো অবশ্যই সবাই বেশ চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমাদের 4 মান্থসের একটা ডিউরেশন, আমরা এই 4টা মাস পরিশ্রম করে দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওকে, এখান থেকে ভালো একটা আউটপুট নিয়ে আপনি বের হবেন, তাই না? আর যদি প্র্যাকটিস না করেন তাহলে তো আসলে আমাদের হাতে কিছুই থাকবে না, করার মতো কিছু থাকবে না। ওকে, দেখবেন যে আপনিও যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন একজন সেম টাকা দিয়ে ভর্তি হয়েছে। আপনি এখান থেকে একজন ভালো কিছু করতেছে, এখান থেকে শেষ করে কোর্সে ভালো জব করতেছে, আর একজন দেখবেন যে এখান থেকে আপনি কিছুই শিখতে পারেননি, সব কিছু নিজের উপরে, আপ টু ইউ। ওকে, ঠিক আছে। সো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আবার নেক্সট লেসন নিয়ে আলোচনা করব। আমাদের আজকে কিছু টপিক বাদ দিয়েছি, এগুলো আমরা পরবর্তী লেসনে অ্যাড করে দেবো, কারণ যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস অনেকের সমস্যা হতে পারে, ঠিক আছে। সো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারে। যদি কারো কিছু বুঝতে সমস্যা হয় ক্লাস রিলেটেড, সেটা আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাই, ওই যে অ্যাসাইনমেন্ট ওটা কি, ওটা জমা দেওয়ার সিস্টেমটা একটু ফেসবুকে তো দেব, কিন্তু টাইমটা কি রকম? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা একটু ভালো প্রশ্ন করছেন আপনি, যে অ্যাসাইনমেন্ট কেমনে জমা দিবেন। আপনাদের যে ভিডিও এবং অ্যাসাইনমেন্ট এই দুইটা হলো আপনাদের আপ করা হবে মূলত গুগল ক্লাসরুমে। ওখানে আমি আজকে রাতে বা কাল সকালে হলো ভিডিও এবং অ্যাসাইনমেন্ট আপ করে দেবো ক্লাসরুমে, রাইট? এবং এইগুলোকে আপনারা কোথায় পোস্ট করবেন, তাই না? সো এটা দেখানোর জন্য আমি চলে যাব হলো আপনাদের অলরেডি গ্রুপে লিঙ্কটা দেওয়া হয়েছে, আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সো এখানে সার্চ করবেন যে ফ্লাটার লার্ন উইথ নোমান, এখানে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মনে হয় যে প্রিভিয়াস স্টুডেন্টটা কীরকমের আপ করেছে, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি।
আচ্ছা, এটা খেয়াল করেন, যেখানে আপনারা ব্যাচ লিখবেন যে ব্যাচ 10th, আপনাদের প্রত্যেকটা আইডি দেওয়া আছে, আইডিটা দেখে নেবেন আপনাদের থেকে, আপনাদের গ্রুপ থেকে, কারণ গ্রুপে কিন্তু সবাইকে আইডি দেওয়া হয়। সবাইকে আইডি পাইছেন? হ্যাঁ পাইছি। যারা আইডি না পাইছেন, যারা পরে জয়েন হয়েছেন, আইডিটা আপনারা আমার কাছে নক দিবেন, আইডিটা দিয়ে দেওয়া হবে। সো আইডি লিখবেন, এরপর আপনাদের ফুল নেম লিখবেন, যেটা হলো আপনারা ফর্ম পূরণ করার সময় নামটা লিখেছেন সেই নামটা এখানে অ্যাড করবেন, এবং অ্যাসাইনমেন্টের নম্বরটা লিখবেন, এটা কত নম্বর অ্যাসাইনমেন্ট, আর অ্যাসাইনমেন্টের নামটা লিখবেন। ঠিক আছে, আপনারা এই ফরম্যাটটি হলো আপনারা অ্যাসাইনমেন্টটা আপ করবেন। ঠিক আছে, এটা হলো ফরম্যাটটা হলো আমি ওই যে গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, এই ফরম্যাটে জাস্ট আপ করে দেবেন। এখানে স্ক্রিনশট দিলেও হবে, আর যদি কেউ ভিডিও করে দেন সেটাও হবে। এখন ভিডিও দিতে হবে না, যেহেতু শুধুমাত্র ডার্ট চলতেছে। যখন আমরা প্রজেক্ট করি তখন মূলত আমরা ভিডিও আকারে দিয়ে থাকি, কারণ প্রজেক্ট তো সবগুলো কোড একবারে এখানে দেখানো সম্ভব না, এই জন্য মূলত তখন ভিডিও আকার দিতে হয়। আর যেহেতু ডার্ট করতেছেন, সো হলো আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে দিলেই হবে। ঠিক আছে, সবাইকে